আজকের যুগের পাগলদের কাণ্ড জ্ঞান যদি ঠিক থাকতো, অন্তত যুগের শ্রেষ্ঠ আলেম ওলামা পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস করতো না। তার অতীতেও যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ সাময়িক ছাড় হয়তো দিয়েছেন, ছেড়ে একটাকেও দেন নাই। আমার আল্লাহর নিজাম এটা, তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। নবী তার এক সাহাবীকে পর্যন্ত বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়াকে ভয় করবা, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এমনকি আমাদের ইমামরা লিখে গেছেন, কোনো বাদশা যদি কাফের হয় কিন্তু ইনসাফকারী হয়, আল্লাহ তার রাজত্ব টেকসই বানিয়ে দিবে। কিন্তু মুসলমান হয়েও কেউ যদি জালেম হয়, আল্লাহ তার সাম্রাজ্যকে খতম করে দিবে। পিপিলিকার পাখা গজায় পরিবার করে এই যুগেও যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করছে, ওদের সকলের জন্য পতন আর ধ্বংসের ফয়সালা অনিবার্য হয়ে যাচ্ছে। কিভাবে আলেমদের সঙ্গে বেয়াদবি করলে, তাদের বদদোয়া পেলে, তাদের আহাজারি রবের আরশকে কাঁপিয়ে দিলে ধ্বংস অনিবার্য হয়, এটা বুঝতে চাইলে একটা বাক্য নিয়ে চিন্তা করতে থাকেন। যতদিন মাথায় না বসে চিন্তা করতেই থাকেন। শুনেছেন হয়তো বহুতবার, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা। বাহ্যিকভাবে এটাকে অবাস্তব মনে হয়, কারবালার পরে আবার ইসলাম জিন্দা হয় কেন? কারবালার পরে ইসলাম মুর্দা হয়? কিন্তু না, কারবালার পরে ইসলাম মুর্দা হয় না, কারবালার পরে ইসলাম জিন্দা হয়। কিভাবে হয়? এটা নিয়ে 10 দিন 20 দিন 1 মাস 10 মাস 1 বছর যা লাগুক চিন্তা করতে থাকেন, তাহলে এই বাস্তবতার জবাব আপনি পেয়ে যাবেন। তো 1 নম্বর দেশে লড়াই চালায় থামাথামির দরকার। কে কি করলো এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। আল্লাহ তোমাকে তোমার কবরে তোমার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তাই বলে আবার অন্যদের ব্যাপারে এই হাল ছেড়ো না। ঠিক আছে, তাহলে বলারও দরকার নেই, জাগানোরও দরকার নেই, ওয়াজেরও দরকার নেই। না, দ্বিতীয় আদেশ ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকে জাগাতে থাকো, মুমিনদেরকে উজ্জীবিত উদ্বুদ্ধ চেতনা দীপ্ত করতে থাকো। যদি দুটো কাজ করতে পারো, একদিকে নিজেও লড়াই চালিয়ে যাবে, আর একদিকে মুমিনদেরকে লড়াইয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, দাওয়াত দিবে, নসিহত করবে, ওয়াজ করবে, বয়ান করবে। তার মানে একদিকে চলবে দাওয়াত আর একদিকে চলবে জিহাদ। লা তুকাল্লাফু ইল্লা নাফসা, আপনি তো শুধু নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, নিজের ব্যাপারেই মুকাল্লাফ। কারণ কেউ চাইলে আরেকজন এভাবে নিয়ন্ত্রণ করতে পারে না যে আমার ইচ্ছার বাইরে সে দুনিয়ার বুকে কিছুই করবে না। এরকম নিয়ন্ত্রণ যদি কারোর উপর অন্য কারো থাকতো, অন্তত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা খাজা আবু তালেবের জবান থেকে একবার হলেও কালেমা তাইয়্যিবা বের করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা মুমূর্ষ অবস্থায় উপনীত, মৃত্যুর দুয়ারে উপনীত, তখন তার শিয়রে দাঁড়িয়ে বারবার তাকে তাশকিল দিচ্ছেন, কুলিয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, একটা বার খালি কালেমা পড়ে দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, শাফাআত করব। নবীও কখনো কালেমা পড়লেও ডাইরেক্ট এই দায়িত্ব নেন না যে এখন আল্লাহ লাগবে না, সরাসরি আমি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। বরং আল্লাহ রাসূল হাদিসে বলেন, লা ইউদখিলা আহাদাকুমুল জান্নাতা আমালুহু, তোমাদের কারো আমল তাকে কখনোই জান্নাতে ঢোকাতে পারবে না। সাহাবীরা অবাক হয়ে বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার আমলও কি আপনাকে জান্নাতে ঢোকাতে পারবে না? আল্লাহর রাসূল বলেন, ওয়ালা আনা, আরে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আল্লাহ তার দয়া তার রহমতের চাদরে আমাকে আবৃত করে না নেন, তাহলে আমার আমলও আমাকে কখনোই জান্নাতে ঢোকাতে পারবে না। এ কারণে আমাদের আকীদা এটাই, জান্নাতের মালিক একজনই, নাম তার আল্লাহ ছাড়া কেউই জান্নাতের মালিক না। অন্য কেউই কাউকে যতই ভালোবাসুক জান্নাত দিতে পারবে না। যখন রাসূলের চাচা কালেমা না পড়ে ইন্তেকাল করলেন, আল্লাহর নবীকে আল্লাহ এই বাস্তবতাই জানিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত তো আল্লাহ দেন যাকে চান, একমাত্র তাকে। এই কারণে দুনিয়াতে কারো জন্য জান্নাতের দিকে বসে বসে আজকাল তো ভণ্ডদের দরবারগুলো মেতেই থেকে জান্নাতের রমরম ব্যবসার বাণিজ্য। এমনকি তাদের দুয়ারে দেখবে সমাজের মদ্য, বখাটে, নেশাখোর, সন্ত্রাসী, এদের উপর চুপুরি ভিড় থেকে। শুধু তাই না, ক্ষমতাধরদের মধ্যে, নেতাদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যেও যারা বেশি বেশি দুর্নীতি করে, 2 নম্বরে করে, তারাও এই ধর্ম ফাসাদাবাদের কাছে নিয়মিত ধর্ণা দিয়ে থাকে। এর চাইতেও বড় বিস্ময়কর ব্যাপার, যারা মিডিয়ায় নজর রাখেন, জানা থাকার কথা, যে নাস্তিকরা কাউকেই দেখতে পারে না মুসলমানদের মধ্য থেকে, আলেম ওলামার নাম শুনলে ওদের গায়ে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, সেই নাস্তিকরা পর্যন্ত পছন্দ করে এই ভণ্ডদেরকে। ডাল মে কুছ কালা তো জরুর है, যারা আল্লাহ রাসূলের ওয়ারিসদেরকে পছন্দ করেন,
যারা মুসলমানদের নেতা, আরবিতে যাদেরকে বলি ইমাম, ইমাম মানে কর্মচারী না, ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। যারা জাতির ইমামদেরকে পছন্দ করে না, রাসূলের ওয়ারিসদেরকে পছন্দ করে না, আল্লাহ ওয়ালাদেরকে পছন্দ করে না, আর এই ভণ্ড বেদাতীদেরকে আবার পছন্দ করে কিভাবে? নিজেরাও শোনে, অন্যদেরকে শোনার দাওয়াতও দেয়, নিজেরাও তাদের দুয়ারে যায়, পকেট ভরে দিয়ে আসে, অন্যদেরকেও তাদের দুয়ারে গিয়ে তাদেরকে খুশি করার আহ্বান জানায়। এর কারণ কি? কারণ তারা জানে কোন জিনিসকে দমাতে চাইলে তার বিকল্প 2 নম্বর প্রোডাক্টটি বাজারে আনতে হয়। এটাই ভালো জিনিসের মার্কেট খেতে চাইলে ওই ধরনের ওই রকম দেখতে শুনতে একটা পচা জিনিস মার্কেটে সামনে দিতে হবে। কাফেরদেরও একটা মূলনীতি হল, কাটা তুলবে তারা কাটা। যেই ব্রিটিশ 190 বছর পর্যন্ত আমাদের বান্দাদের উপর জুলুম করেছিল, হাজার হাজার আলেমকে নির্মমভাবে শহীদ করেছিল, একই ব্রিটিশ কিনা আবার কয়েকটা নামধারী ইসলামী দলকে টাকা পয়সা দিয়ে ফেলেছে, যার মধ্যে একটা দল হলো আমাদের সুনামগঞ্জ আছে আহমদে মুসলিম জামাত। নামে তো আহমদে মুসলিম জামাত, বাস্তবে শয়তানি কুফরি জামাত, যাদেরকে আপনারা সহজে চেনেন কাদিয়ানি। এই কাদিয়ানি তো আজকের পাপি না, বড় পুরনো পাপি। এই কাদিয়ানিদেরকে তারা কেন পেলেছিল, কেন ফান্ডিং করেছিল, কেন পৃষ্ঠপোষকতা করেছিল? শুধু তারাই না, এই ভণ্ড বেদাতি সিন্ডিকেটদের কিছু পূর্বপুরুষকেও হাত করেছিল, এদেরকে দিয়ে ফতোয়া পাবলিশ করিয়েছিল। আরে এই শাহ আব্দুল আজিজ দেহলভি কি ফতোয়া দিল? একটা ভারত নাকি হিন্দুস্তান নাকি দারুল হার্ব হয়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র হয়ে গেছে, এর প্রত্যেক আকেল বালেগ মুসলমানের উপর জিহাদ করা নাকি ফরজ আইন হয়ে গেছে। এগুলো ভুয়া কথা, ভুলভাল কথা, এদের থেকে ফতোয়া জারি করলো। আরে ভারত এখনো দারুল ইসলাম, ইসলামের পবিত্র ভূমি রয়ে গেছে। সুতরাং যারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তারা বাস্তবে মুজাহিদ না, তারা হলো জঙ্গি, তারা হলো টেররিস্ট। এমনকি আমাদের দেশের এক শ্রেণীর সহি সাহেব, সহি সাহেব বুঝেন, যাদেরকে কেউ কেউ দুষ্টমি করে ভোট দেওয়া সাহেব, এদেরও এক শ্রেণীর পূর্বপুরুষ এখন যেমন মুজাহিদদের কাটা খায় নুনের ছিটা দিচ্ছে, ফিলিস্তিনের মাজলুমদের বিপক্ষে বলছে নাকি বলছে, হামাসের মুজাহিদদের বিপক্ষে জবান দারাজি আর ফতোয়াবাজি করছে নাকি করছে না? তো এখন যেমন মুজাহিদদের বিপক্ষে বলছে, কখনো আফগানিস্তানের মুজাহিদিনের বিরুদ্ধে, কখনো কাশ্মীরের মুজাহিদিনের বিরুদ্ধে, কখনো ফিলিস্তিনের মুজাহিদিনের বিরুদ্ধে, কখনো সারা দুনিয়ার মুজাহিদদের বিরুদ্ধে। আর দলিল হলো, আরে আফগানিস্তানে কে বলেছে না জিহাদ করে? এদের তো আকীদাই সহি নাই, এদের তো মানহাজি সহি নাই। আর এই আকীদা আবার কেমন আকীদা? যে আকীদা তোমাকে কাফেরদের সামনে মাথা নত করতে শেখায়। এই আকীদা আবার কেমন আকীদা? যে আকীদা তোমাকে মুসলমানের পাশে দাঁড় না করিয়ে কাফেরদের পাশে দাঁড় করায়। এই আকীদা আবার কেমন আকীদা? যেটা দুর্দিনে ইসলামের কোনো কাজে আসে না, যেটা জিহাদের ময়দানে জিহাদি চেতনায় ওঠে না, বরঞ্চ যেটা সময় সময় মুনাফিকের পথ বেছে নেয়। এটাকে যতই সহি আকীদা, সহি মানহাজের নাম দেওয়া হোক না কেন, প্রকৃত মুসলমানের চোখে এটা খাঁটি নিখা ভণ্ডামি ছাড়া কিছু না। এখন মুজাহিদদের বিপক্ষে, মুসলিমদের বিপক্ষে বলতে দ্বিধা করেন, এদেরই এক শ্রেণীর পূর্বপুরুষ। ওই সময় আমাদের বাপদাদা, আমাদের উস্তাদ দাদা, উস্তাদ দাদা, উস্তাদ যারা লড়াই করেছে এই অঞ্চলে, তাদের বিরুদ্ধেও বলতে দ্বিধা করে নাই। এইগুলো বলেই তাদের মোহকে ভেঙেছে, চেতনাকে নষ্ট করতে চেয়েছে। কারণ মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত হয়, চিন্তা যেমন শরীরও চলে তেমন। চিন্তাটাকেই যদি নষ্ট করে দেওয়া যায়, শারীরিক শক্তি যতই থাকুক না কেন, কখনোই তাকে দিয়ে কাজ করানো যায় না। পৃথিবীর বুকে 180 কোটি মুসলমান মায়ের খায় 1 কোটি হিন্দু। ভাবতে পারেন কোথায় 180 কোটি, কোথায় 1 কোটি? যদি আপনাদের এই শান্তিগঞ্জে এভাবে মাইলপিট লাগানো, এক পাশে থাকবে একজন আর এক পাশে থাকবে আপনাদের, আপনাদের যুক্তি বুদ্ধি বিবেক কি বলে মাইটটা কার কোন দল খাবে? যেই পাশে একজন, যেই পাশে একজন। তো মুসলমান আছে 180 কোটি, যাদের আছে 360 কোটি, 360 কোটি পা। অপরদিকে ইসরায়েল ক্ষুদ্র একটা রাষ্ট্র, সারদ একটা রাষ্ট্র, ধরলাম আর বহুত কিছু আছে, কিন্তু কত আছে? এটাকে 180 কোটি মুসলমানকে দমানোর জন্য আদৌ যথেষ্ট? বলবেন পারমাণবিক আছে, তাতে কি হয়েছে? পারমাণবিক তো কোনো কোনো মুসলিম কান্ট্রিরও এখন আছে। আর পারমাণবিক এটা দেখাতে দেখানোই যায়, গর্ব করার জন্যই শুধু প্রদর্শন করা যায়। বাস্তবে পারমাণবিকের খেলা এই দুনিয়ায় কেউ খেলে না। ওই শুরু লগ্নে নাগাসাকি আর হিরোশিমায় যা হওয়ার, সেটা হয়েছে ওই জামানায়, কারণ তখন তাদের একচ্ছত্র পাওয়ার ছিল, মোকাবেলায় অন্য কোনো প্রতিপক্ষ ছিল না। এখন পারমাণবিক বহু দেশের হাতেই আছে, ভয় সবাই দেখায়। না হলে রাশিয়া উঠেন, যুদ্ধ চলছে 3 বছর হতে চললো, রাশিয়া 2টা-4টা পারমাণবিক মাইরা দিলেই তো হয়ে যাবে। কিন্তু জানে পারমাণবিক খেলে আমার নাই, আমার দুশমনদেরও আছে। একটা খেলে মারতে দেরি হবে, আর কলিজার মধ্যে 10টা পড়তে দেরি হবে।
পারমাণবিক দিয়ে যুদ্ধ চলে না, এগুলো জাস্ট ভয় দেখানোর জিনিস। কিন্তু যুদ্ধ চলে কি দিয়ে? যুদ্ধ তো চলে সবার আগে সাহস দিয়ে। যার বুকে সাহস থাকে তাকে কোনো অস্ত্র দিয়ে দমানো যায় না। ফিলিস্তিনের মুসলমানই আর কত, সব মিলিয়ে মাত্র 2.3 মিলিয়ন, অর্থাৎ 23 লাখের মধ্যে আবার গ্রুপ দুইটা, ভাগ দুইটা। যারা থাকে গাজায় তারা এক ভাগ, যারা থাকে পশ্চিম তীরে তারা আরেক ভাগ। যারা পশ্চিম তীরে এদেরকে নিয়ে অত চিন্তিত না ইহুদিরাও। যারা থাকে গাজায় এর মধ্যে নারী কত, শিশু কত, বৃদ্ধ কত, এগুলো বাদ দিলে জোয়ান মানুষই কত। ওই জোয়ানদের মধ্যে হামাসের সদস্যই কত, হামাসের সদস্যদের মধ্যে সামরিক শাখার সদস্য মানে মুজাহিদি কত, সব মিলিয়ে কয় লাখই হবে। কিন্তু এই কয় লাখের ভয়ে সুপার পাওয়ার ইসরায়েল শুধু না, আমেরিকা পর্যন্ত কাঁপছে। আরে সিংহ তো সিংহ, জঙ্গলের বাদশাহী করার জন্য সিংহ হাজার হাজার লাগে। সিংহ যদি একটাই থাকে আর হুঙ্কার ছোড়ে, তার এক হুঙ্কারে গোটা বন থরথর কাঁপে। ফেরাউনের মতো সুপার পাওয়ার বাদশাহ যে নিজেকে দাবি করে রাখবে আলা, ছোট একটা বাচ্চা, তাও এখনো জন্ম হয় নাই, হবে নবজাতক, সেই নবজাতকের ভয়ে কিনা থরথর করে কাঁপে। আরে কেমন বাদশাহ! হাতি কি কখনো পিঁপড়াকে ভয় করে নাকি? হাতি যদি পিঁপড়ার ভয়ে কাঁপে, এটা তো হাতির জন্য লজ্জার বিষয় বটে। হাতি যদি পিঁপড়াকে বলে আয় খেলা হবে, খেলবো তোর সাথে, তোর কত শক্তি আছে দেখিয়ে দে যে আমার সাথে খেলার মাঝে, তাহলে এতে হাতির মান কমবে না বাড়বে? হাতির মান বহুত কমবে। লোকে বলবে দেখেছো লেভেলে লেভেলে লড়াই হয়, কই হাতি কই পিঁপড়া। বেটা তোর যদি এত হ্যাডম থাকে, আর এক হাতির লগে লাইগা তোর হ্যাডম দেখা, তোর নজর এই অসহায় পিঁপড়ার উপরে কেন পড়লো? তোর এক পায়ের চাপা খেলে কত শত পিঁপড়া মুহূর্তেই ভ্যানিশ হয়ে যাবে। এটারই তো যোদ্ধা নাই, আর তুই কিনা পিঁপড়ারে চ্যালেঞ্জ দিচ্ছিস। হাতি যদি মাস্তানি করে পিঁপড়ার সাথে, এতে একদিকে হাতির মান কমে আর একদিকে পিঁপড়ার মান বাড়ে। বলবেন পিঁপড়ার মান বাড়ে কেন? ওকে শক্তি যে পারবে হাতের সাথে, শক্তিটা পারা লাগবে না। এত এত জীবজন্তু থাকতে নজরটা আলাদা করে পিঁপড়ার গায়ে পড়লো কোন দুঃখে? তার মানে পিঁপড়া ভাববে মুই কি হনুরে, কিছু একটা তো হয়েছে। বগুড়ায় বলে না মুই কি হনুরে, কিছু একটা তো হয়েছে। আমার দিকে আলাদা করে নজর পড়লো কেন রে? তার ভেতরে অহংকার আসবে, ইগো জাগবে। কিন্তু হাতির দিক থেকে এটা তার জন্য বড় মর্যাদা হাজির হবে। লড়াই করতে হয় লেফেলে লেফেলে। 33 বছরের ঠান্ডা যুবক এসে 3 বছরের ছেলেকে যদি বলে আয় আয় খেলবো তোর সাথে, এটা হচ্ছে একটা হাস্যকর বিষয়। কিছু আজকাল যারা আলেম ওলামার সঙ্গে গুন্ডামি পৌরুষ দেখায়, নেতাগিরি দেখায়, তারা হয়তো ভাবে এগুলোর দ্বারা তাদের মান বাড়ে, সম্মান বাড়ে, মাকাম বাড়ে। কিন্তু বলদের দল জানে না এগুলোর দ্বারা ওদের ব্যাপারে এটাই প্রমাণিত হয় সমাজে যে ওরা আস্ত কাপুরুষ ছাড়া কিছু। কারণ গুন্ডা লড়বে গুন্ডার সাথে, মাস্তান লড়বে মাস্তানের সাথে, ফাইটার লড়বে ফাইটারের সাথে, কিন্তু অসহায় নিরীহ এই মুরব্বী আলেমদের সাথে লড়ার অধিকার তোদেরকে কে দিয়েছে? আরে সন্তান বয়স্ক হওয়ার পর বুড়া বাপের গায়ে যদি হাত তোলে, এতে এর দ্বারা তার কোনো ইজ্জত, তার কোনো সম্মান প্রমাণিত হয় না। উল্টো এটাই প্রমাণিত হয় ও একটা আস্ত কুলাঙ্গার ছাড়া কিছু না। তো দিন পেলি যাদের যারা, কোরআন পেলি যাদের যারা, শরীয়ত পেলি যাদের যারা, আরে কালেমার চিনলি যাদের যারা, এমনকি এখনো পর্যন্ত যে ঈমান ইসলামের উপর চলতে পারছিস, এর পেছনেও মূল অবদান যাদের। আরে তোর বাপের চাইতেও তারা তো তোর উপর বেশি মায়াকারী, বেশি অনুগ্রহকারী। তাদের সঙ্গে গুন্ডামি দেখালে দুনিয়ার লোকে এটা বুঝবে না তুই একটা সুপুরুষ, তুই একটা বীর, তুই একটা সাহসী, বরং এটাই বুঝবে তুই একটা আস্ত ফুরুক্কা। বাস্তব না বাস্তব? কারণ লেভেলে লেভেলে লড়াই হয় এটা নিয়ে। এমনকি আল্লাহ পর্যন্ত সব বান্দাকে একভাবে পরীক্ষা করে। রাসূল হাদিসে বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীন, মানুষের উপর পরীক্ষা আসে তাদের দিনদারি আর ঈমান। যেই ছেলেটা বিসিএস দিতে গিয়েছে ওকে যেভাবে পরীক্ষা নেওয়া, কেজি ওয়ানের বাচ্চাকে সাধারণ জীবনে সেভাবে পরীক্ষা নেওয়া। যদি কোনো মাস্টারে নেয়, ওই মাস্টারের জন্য পাবনার মেন্টাল হসপিটালে সিট বুকিং দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কেজি ওয়ানের বাচ্চার পরীক্ষা হবে অন লেভেলে, আর গ্রাজুয়েশন কমপ্লিট করতে এসেছে যে তার পরীক্ষা, তার এক্সাম হবে তার লেভেলে। আল্লাহ বান্দাকে পরীক্ষা করে এভাবে, যেই বান্দার ঈমান যেমন তার উপর পরীক্ষা আসে তেমন। এজন্য বুখারীর হাদিস, নবী বলেন পৃথিবীর বুকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষায় পড়ে নবীরা। কারণ নবীর ঈমান বেশি, উম্মতের ঈমান বেশি। আসাদুন নাসি বালাআন আল-আনবিয়া। আচ্ছা আমাকে বলেন, সব নবীর মাকাম সমান নাকি তাদের মধ্যে মর্যাদাগত পার্থক্য আছে? সব নবীর মধ্যে সেরা নবীকে? তাহলে যদি আমি প্রশ্ন করি পৃথিবীর বুকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা দিতে হয়েছে কাকে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন হুজুর এটা আপনার দাবি, দাবির পক্ষে প্রমাণ কি? প্রমাণ ছাড়া দাবি গৃহীত হয় না, গ্রহণযোগ্য হয় না। প্রমাণ আমার যুক্তি না, প্রমাণ আল্লাহর রাসূলের নিজের ভাষ্য, সহিহ হাদিস। নবী বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ ওয়া লাকাদ খিফতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে যত বেশি ভয় ভীতি কোনদিনও কোনো মানুষকে দেখানো হয়। এজন্য গোটা শান্তিগঞ্জ না, গোটা সুনামগঞ্জ না, গোটা বাংলাদেশ চষে বেড়ান এমন একজন মুসলমান আমাকে এনে দেখান ক্ষুধার জ্বালা যাকে পেটে পাথর রাখতে হচ্ছে। এমন একজনকে দেখান যার উপর মাসের পর মাস চলে গেছে, একটাবার ঘরের চুলা জ্বালাতে পারে নাই, শুধু পানি খেয়ে খেজুর খেয়ে দিন কাটাতে হয়েছে। দুই একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধা দিয়ে এসেছে, যেদিন এসেছে সেটা খেয়েছে, যেদিন আসে নাই শুধু পানি আর খেজুর খেয়ে এই রাত কাটিয়ে দিতে হয়েছে। আর উদাহরণ দিতে চাইলে কয়েক ডজন দেওয়া যাবে। এই দুটো উদাহরণ যদি সামনে রেখে বলি, এমন একজন মুসলমান গোটা বাংলাদেশ চষে বেরিয়ে, যত বড় ফকির হোক, যত বড় মিসকিন হোক, যত বড় দেউলিয়া হোক, পারলে একজন এনে আমাকে দেখান। আরে জেলে যত মানুষ গিয়েছে, এই জেলবন্দি কারাবন্দীদের মধ্যে পারলে একজন এমন দেখান ক্ষুধার জ্বালায় খাদ্যের অভাবে যাকে বাধ্য হয়ে গাছের পাতা খেতে হয়েছে, একদিন দুদিন না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, মাসের পর মাস, যার কারণে মারিগুলো পর্যন্ত চলে গেছে, বাথরুম পর্যন্ত ছাগলের মনের মতো হয়েছে। যেই কষ্ট আমার নবীকে দিতে হয়েছে এটা এই জামানে এসে কল্পনাই তো করতে পারি না। সারা জীবন বলি, সারা জীবন শুনি, কিন্তু বিশ্বাস করেন দিলের মধ্যে কল্পনাই আসে না। তাহলে ক্ষুধার যাতনা কত তীব্র হলে, কত ভয়াবহ হলে মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয়, আর পেটে পাথর বাঁধলে আসলে অনুভূতিটা কেমন হয় এটাই তো সারা জীবন বসে কল্পনা করতে পারবো। তো কোথায় আমরা, কোথায় নবীরা, কোথায় সব নবীর নবী, সব নবীর ইমাম যিনি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য পরীক্ষা দুনিয়ায় কম আসলে এত খুশি হয়েছে। ওই যে এক দালালের ঘরের দালাল ঢাকার বুকে দাঁড়িয়ে আমাদের সিরাজ কারাবন্দী ওলামায়ে কেরামকে টিটকারি মেরে বলেছিল, তোরা বিষ খেয়েছিস তাই তোরা জেনে গিয়েছিস, আমরা বিষ খাই নাই তাই আমরা জেনে যাই নাই। অথচ চিন্তা করা দরকার ছিল গোলামীর মধুর চাইতে স্বাধীনতার বিষ আমাদের কাছে বেশি পছন্দ। আমরা এই কপাল নত করলে একজনের সামনেই করি, তিনি হলেন আল্লাহ। আমরা হাত পাতলে একজনের সামনেই পাতি, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া এই মাথা কারো সামনে নত করি না। গায়রুল্লাহর ভয়, বাতিলের ভয়, তাগুতের ভয়, হকের কথা কখনো গোপন করি না। এর জন্য যদি ফাঁসির দড়িও গলায় ঝোলানো লাগে, এতেও আমাদের দিল কখনোই ব্যথিত হয় না। তো আল্লাহ তার নবীকে প্রথম আদেশ দিলেন, আল্লাহর পথে লড়াই চালিয়ে যান। আপনি শুধু নিজের ব্যাপারে দায়িত্বশীল, কারণ দুনিয়ার সবাই যদি গোমরাহ, একজন মানুষ হেদায়েতের উপর থাকে, অন্যদের গোমরাহের কারণে কিয়ামতের দিন আল্লাহ জোর করে তার জাহান্নামে ফেলে দিবেন, এমন ফতোয়া দুনিয়ার কোনো বোকা কখনো দিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদাররা, নিজেদের নিয়ে ভাবো, যারা গোমরাহ হয়েছে, নিজেরা যদি তোমরা হেদায়েতের উপর থাকো, এই গোমরাহদের গোমরাহি তোমাদের ক্ষতি করতে পারবে না। এজন্য রাসূলকে আল্লাহ বলেছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষদের জন্য দারোগা না। কে মানলো কে মানলো না এটা নিয়ে এত বিচলিত হবেন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসফা। এই কোরআনের উপর, এই দ্বীনের উপর ঈমান না আনলে মনে হচ্ছে আপনি নিজেই নিজেকে শেষ করে ফেলবেন মেহনত আর পেরেশানির আফসোস করতে করতে। রাসূল এত চিন্তিত হবেন না। আরে কিয়ামতের দিন এমন নবী উঠবেন রবের সামনে, যার সাথে উম্মত থাকবে মাত্র একজন দুজন, তাতে কি? তাই বলে আমার আল্লাহ তাদেরকে কম প্রতিদান দিবেন না। কারণ রাসূলের দায়িত্ব আল্লাহর থেকে নেওয়া, আল্লাহর বান্দাদেরকে দেওয়া। এই ভূমিকা যিনি পালন করেন তাকে বলা হয় রাসূল। এখন পৌঁছে দেওয়া পর্যন্তই তার জিম্মাদারি। এজন্য বিজয় হজের ভাষণে দাঁড়িয়েও নবী জিজ্ঞেস করেছিলেন, আলা আল বাল্লাগতু, আলা আল বাল্লাগতু, আলা আল বাল্লাগতু, শোনো আমি কি পৌঁছে দিয়েছি, শোনো আমি কি পৌঁছে দিয়েছি, শোনো আমি কি পৌঁছে দিয়েছি। উপস্থিত সকলে বলেছিল অবশ্যই। তখন বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারাও বলছে আমি আমার পৌঁছানোর দায়িত্ব পালন করছি। এজন্য এক নম্বর আদেশ, আপনি আল্লাহর পথে লড়াই চালিয়ে যান। আপনি নিজের ব্যাপারে নিজের দায়িত্বশীল। এজন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যদি তাকান, দেখবেন যখন তিনি একেবারেই একা ছিলেন, তার সাথে দ্বিতীয় কেউই নেই, বাপও সাথে নেই, ফ্যামিলি মেম্বারও সাথে নেই, জামানার বাদশাহ বাহিনী তো সাথে থাকার
প্রশ্নই আসে না। সেই সময় লড়াই চালিয়েছেন, হ্যাঁ, তখন চাইলেও তিনি সামরিক লড়াই চালাতে পারতেন না, এটা তার সামর্থ্য ছিল না, কিন্তু যেটা ছিল সেটা চালাতে আবার মোটেও কমতি করেন নাই। ইসলাম তো শিখিয়েছে এটা, হাত দিয়ে পারলে হাত দিয়ে অন্যায় ঠেকাবা, হাত দিয়ে না পারলে মুখ দিয়ে ঠেকাবা, তাও যদি না পারো তবুও বসে থাকার সুযোগ নেই, অন্তর দিয়ে প্ল্যানিং পরিকল্পনা চালিয়ে যেতে থাকবা, চুপ করে বসে থাকার সুযোগ নেই। আমাদের জাতির পিতা নমরুদের সঙ্গে এমন একটা সময় বিতর্ক করেছেন যখন তার সাপোর্ট, তার শেল্টারে কেউই নাই, তাও কি যুক্তি দিয়েছেন, নমরুদকে শেষ পর্যন্ত হারিয়ে ছেড়েছেন। প্রথম যুক্তি দিয়েছিলেন রাব্বি আল্লাহি ইউহিল উমির, আমার রব তিনি, যিনি জীবন দেন, যিনি মরণ দেন। কিন্তু নমরুদ কতকে ঘুরিয়ে দিয়েছিল, সে বলল আনা ওয়াহিল উমির, আমি তো জীবন দেই, আমি তো মরণ দেই। দলিল হিসাবে জেলখানার দুই আসামি ডেকে একটাকে দিল মেরে, একটাকে দিল ছেড়ে, বললো এই দেখ আমি জীবন দিলাম, এই দেখ আমি মরণ দিলাম। এখন জীবন দেওয়া যে কাকে বলে বলো দেখো, বোঝে না। মৃত্যু দেওয়া কাকে বলে? আরে যে জেলে ছিল তারে তুই আবার জীবন দিবি কেমনে? কারণ যার জীবন নাই তারে আবার জেলে ঢুকাবে। জেলে তো তাকেই ঢুকানো যায় যার জীবন আছে, যার জীবন নাই। আপনারা যারা বিয়ে করেন, এখন যদি আমি চ্যালেঞ্জ জানাই আপনাদের সবগুলোর ছেলেকে এই মুহূর্তে আমি জেলে ঢুকাই, কেমনে সম্ভব? বিয়েই তো করে, বাচ্চাই তো হয় না, তো যেই বাচ্চা দুনিয়াতে আসেনি আর জেলে ঢুকায় কেমনে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তো এখন সে যেহেতু জেল থেকে ডেকে এনেছে, তার মানে জীবন এক থেকেই ছিল, ও আবার জীবন দিল কেমনে? কিন্তু জোর যার জুলুকদার নেতাদের কথার উপর তো কথা বলা যায় না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াতের উপর যে জুলুম চলে আধুনিক বিশ্বে, এই বাংলাদেশে, এগুলো নিয়েই তো প্রতিবাদ করা যায় না। আয়াত পড়বে কোরআন থেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর এটা দিয়ে দলিল দিবে কুফরের পক্ষে, শিরকের পক্ষে। ধর্ম যার যার, উৎসব উৎসব। ভাবটা এমন, উৎসব আলাদা, ধর্ম আলাদা। উৎসব ধর্মের অংশ না, ধর্ম হলো ব্যক্তিগত, উৎসব হলো সার্বজনীন। আবার যুক্তি দিবে যদি এভাবে না বলি তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হবে, যদি এভাবে না বলি দেশের পরিস্থিতি, নিরাপত্তার পরিস্থিতি ঠিক রাখা যাবে না, দুদিন পর শুধু দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকবে। অথচ একটাবার চিন্তা করেন, বাক্যটা এভাবে না বলে যদি এভাবে বলতো যে ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। তাহলে কি তাদের যেই স্বার্থের কথা বলে সেই স্বার্থ পূরণ হতো না? অবশ্যই হতো। কিন্তু এভাবে বলবে না, এভাবে বললে ঠিক থাকবে না। বোঝে না কিছু না তা না, বোঝে সবই। সবকিছু বললে ব্যবসায় তো লাল বাতি চলে যাবে। কারণ দেখেন না, ধর্ম যার যার, উৎসব সবার কখন বলে? ঈদ আসলে তো বলে না, কোরবানি আসলে বলার প্রশ্নই আসে না, বলে শুধু নির্দিষ্ট ধর্মের উৎসবের সময় আসলে। কেন মুসলমান অপরাধটা কি করলো? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, আসো সবাই মিলে গরু কোরবানি করি, আসো সবাই মিলে গরুর মজাদার কলিজা ভুনা করে একসাথে বসে আহার করি। কিন্তু এই দাওয়াত আপনি দেন, আপনাকে বলবে উস্কানিটা, আপনাকে বলবে উগ্রবাদী, আপনাকে বলবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। বাহ, আরে তোমার ধর্মে গরু নিষেধ, কিন্তু আমার ধর্মে সেটা শুধু আদেশ না, বড় মেরে বালক ঘটে। আমি যদি গরু কোরবানি করি আমার সওয়াব হয়, আমার নেকি হয়। এখন তুমি এসে যদি আমার সঙ্গে শরীক হও, তাহলেই না আমার সঙ্গে একাত্মতা প্রকাশ, সংগতি প্রকাশ হয়। আমার জন্য তো মদ হারাম, আমার জন্য ঢোল তবলা হারাম, আমার জন্য নারীদের চেহারা শরীর দেখা হারাম, আমার জন্য মূর্তির সামনে গিয়ে উৎসবে মাথা হারাম। তো এখন আমি আমার ধর্মে যেটা হারাম সেটাও মেনে নিচ্ছি তোমাকে খুশি করার জন্য। তোমার ধর্মে যেটা হারাম সেটা তুমি কেন করবে না আমাকে খুশি করার জন্য? তাহলে ঈদের নামাজ আলাদা কাতার রাখি তোমাদের জন্য, আসো নামাজ পড়ো। এরপর কোরবানিতে ছুরিটা গলায় না চালাই না, কিন্তু অন্তত গরুটা ধরো, হাত দিয়ে বান্ধো, তারপর খাওয়ার সময় একসঙ্গে খাও। তাহলে না হবে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু বোঝে এভাবে বললে তাহলেও ব্যবসায় ঠিক থাকবে না, লালবাতি জ্বলবে, ভণ্ডামের মুখোশ করবে। এজন্য বলেও এমন ভাবে যাতে ভাবটা এমন আর কি, রহমান খুশি থাকে, শয়তান বাবাজিও বাজার না। নাউজুবিল্লাহ বলবেন না? তা আল্লাহ বলছেন নিচে লড়াই চালিয়ে যাও। ইব্রাহিম নবী যখন যুক্তি দিয়েছিলেন, বুঝে না, ওদের মাথায় সব ধরে না। যদি ধরতো তাহলে সারা জীবন গান বাজনা আউল বাউলগিরি করে সিয়াসিত্তা পড়েছে কিনা জাতির সামনে সমর্থিত। সিয়াসিত্তা পড়ার সঙ্গে গান গাওয়ার কি সম্পর্ক? আর কেউ যদি সিয়াসিত্তা পড়ে এটা শেখে যে তাকে গান গাইতে হবে, বেপরদায় থাকতে হবে, তাহলে এর চাইতে বড় দুঃখের বিষয় দুনিয়ার দুনিয়া। তবুও সেই জামানার বাদশার এতটুকু গুণ ছিল যে সরাসরি বিতর্কে এসেছে এবং বিতর্কে প্রশ্ন করার সুযোগ দিয়েছে। আমাদের আলেমদের জন্য সবচাইতে বড় দুঃখের বিষয় এটা, তলে তলে গালি দেয় সবাই। হুজুররা নাকি ধর্মের অপব্যাখ্যা করে, হুজুররা নাকি ধর্মের ভুল ব্যাখ্যা করে। ওয়াজ মাহফিলগুলোতে ইসলামকে নাকি বিকৃতভাবে উপস্থাপন করা হয়ে থাকে। আর ইসলামের একমাত্র খাঁটি আদি ও আসল ব্যাখ্যা পাওয়া যাবে শাহবাগ সমাজ।
এগুলো তো আজকাল ব্যাখ্যা করে সব হুজুরে নিয়ে বেয়াদবি, আর একমাত্র তারা যেটা বুঝেছে সেটাই হলো আদি ইসলাম, আসল ইসলাম, খাঁটি ইসলাম। কিন্তু একটাবার বিতর্কের টেবিলে বসে না, কারণ জানে বিতর্কের টেবিলে বসলে জাতির সামনে বড় গলার কথা বলতে পারবে। এখন ইব্রাহিম নবী তাও তো তার যুক্তি উপস্থাপন করতে পেরেছিলেন, আমাদের আলেমরা যুক্তি উপস্থাপন করবে তো দূরের কথা, উল্টো যখন প্রচন্ড মুসিবতে ফেসে হাতে যখন তাদের হাত করা, পায়ে যখন ডান্ডা বেরি, সেই সময়ও যখন মনের কষ্টকে হালকা করার জন্য আল্লাহর নামে তাকবীর দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে তাদের বাক স্বাধীনতা হরণ করে, এই প্রচন্ড মুসিবতের মধ্যে তাদেরকে দিল খুলে মন খুলে তাকবীরটা পর্যন্ত দিতে দেয় না, জবানে তালা লাগায়, প্রকাশ্যে নিষেধ করে হাজারো মিডিয়ার সামনে, খবরদার মৌলবী এখানে তাকবীর দিতে পারবা না, এখানে আল্লাহর নামের বরত্ব ঘোষণা করতে পারবা না, তাকবীর দিতে মনে চাইলে জেলে গিয়ে যাও, কিন্তু এখানে কোট প্রাণ করে তুমি মুখ দিয়ে তাকবীর দিতে পারবা না। এর চাইতে বড় লাঞ্ছনা, এর চাইতে বড় বঞ্চনা কি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু সুযোগ পেয়েছিলেন, যুক্তি এমন একটা দিয়েছেন যার কোনো জবাবই নাই তার কাছে। যুক্তি দিয়েছিলেন আমার রব তিনি, যিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান পশ্চিম দিকে ঢোকান, ফাতি বিহা মিনাল মাগরিব আল আমরু লা ইয়াক্তাজি তাকফা। তুই অন্তত একবার পশ্চিম দিক থেকে সূর্যটা ওঠা দেখি, সূর্য তো আর জেলখানার আশা আছে যে ডেকে রিমান্ডে নিয়ে ভালো মতো বানাবে, যতভাবে টর্চার করা যায় করবে, লাস্টে মায়ের খাইতে খাইতে সূর্য বেচারা ভাববে, বলেই ফেলবে স্যার আর মাইরেন না, কি করা লাগবে খালি করুন। ম্যাজিস্ট্রেটের সামনে 164 দেওয়া থেকে শুরু করুন, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, উপর দিক, নিচ দিক, ডাইন দিক, বাম দিক, কোন দিক দিয়ে ওঠা লাগবে খালি বলেন না, আগামীকাল লাফ মেরে সেদিক দিয়ে উঠে যাবো, কোনো এলোমেলো হবে না। এখন সূর্যের মুখে চলে মাস্তানি চলে না, চললে এটাই করতো, কিন্তু এখানে যেহেতু চলে না, সুতরাং কাফেরের জবাব দেওয়ার আর কিছু থাকলো না, জবাব বন্ধ হয়ে গেল। এই কারণে এক নম্বর আদেশ এটা, গেথে না, আমাকে আল্লাহর পথে লড়াই চালিয়ে যেতে হবে, কে কি করলো সেটা দেখা আমার দায়িত্ব না, আমি আমারটা ঠিকভাবে করছি কিনা এটা তো আমাকে সর্বাগ্রে দেখতে হবে। আজকে যদি ফিলিস্তিনের মুজাহিদরা এটা দেখতো, আরে সারা দুনিয়া কি গাফলতি প্রদর্শন করছে আল্লাহর ঘরের ক্ষেত্রে, মুসলমানদের প্রথম কিবলার ক্ষেত্রে, অথচ মুসলমানদের প্রথম কিবলা হেফাজত করা, কাফেরদের দখলদারি থেকে মুক্ত করা কোন মুফতি ফতোয়া দিতে পারবে না। এটা শুধু হামাসের দায়িত্ব, এটা শুধু প্যালেস্টাইনের মুসলমানদের দায়িত্ব, বরং যারা ফতোয়ার ব্যাপারে ন্যূনতম জ্ঞান রাখে সকলে বলতে বাধ্য, ধাপে ধাপে পর্যায় করে, এটা দুনিয়ার সকল মুসলমানের ফরজ দায়িত্ব। এখন আরব বিশ্ব কি করছে আর অন্যান্য মুসলিম কান্ট্রি কি করছে, এগুলো নিয়েই যদি তারা পড়ে থাকতো, তাহলে এই যুগের আবাবিলদের, নতুন আবাবিলদের যে সুন্দর দৃশ্য আল্লাহ দেখিয়েছেন সেটা পৃথিবী কখনো করতে না। তো তারা আমাদেরকে বাস্তবতায় শিখিয়েছেন কোরবানি দিয়ে, যে কারো জন্য পথ থেমে থাকে না। তোমার ডাক শুনে কেউ যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলেও বসে থেকো না, তুমি তোমারটা করো, সূচনা করবা তুমি, সমাপ্ত করবেন আল্লাহ। যেখানে গিয়ে আমাদের চিন্তার লোক শেষ, সেখানে রবের কুদরত শুরু। যখন নবী মুসার সামনে বড় বড় সাপ আসলো, কি করবেন তিনি? একা মানুষ, পেরেশান, তিনি তো পেরেশান, কিন্তু আল্লাহ বললেন তোমার ডান হাতে যা আছে সেটা ছুঁড়ে ফেলো, ওয়ালকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ। আল্লাহর আদেশে লাঠি ছুঁড়ে ফেলেছেন। লাঠি কি করবে সাপের মোকাবেলায়? কিন্তু তার সাথে যা ছিল তিনি সেটা করেছেন, বাকি কাজ আল্লাহ সমাপ্ত ঘটিয়ে দিয়েছেন। এমন ভাবে হা করলো জাদুঘরদের সব আনোয়ার সাপ মুহূর্তে নাই হয়ে গেল। যখন সমুদ্রের তীরে পৌঁছে গেলেন তার সঙ্গে থাকা মুমিনদেরকে নিয়ে, তারাও ভয় পেয়ে গেল। তারা বললো আরে সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, কি হবে এখন? ইন্না লামুদরাকুন, কতগুলো তাকিদ, ইন্না আবার লা, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হতে যাচ্ছি, গ্রেফতার হয়েই গেল। কিন্তু নবী মুসা তো জানেন আল্লাহর ওয়াদা সত্য, কিভাবে করবেন সেটা আল্লাহ জানেন, কিভাবে নিয়ে ভাবা আমাদের কাজ না, আদেশ পালন করা শুধু আমাদের কাজ। তিনি বললেন কাল্লা, হতেই পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আরে আমার সাথে আমার রব আছে, তিনিই পথ বের করে দেবেন। গর্তের মধ্যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান, কি বলে সান্ত্বনা দিয়েছিলেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা মা বালুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। সেই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা? যাদের সঙ্গে আছেন স্বয়ং আল্লাহ। মন খারাপ করো না, আল্লাহ আছে আমাদের সাথে, আর যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কিছু লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল মুলক। ওই যে আসহাবুল উখদুদের ছোট বালক দেখেন না, বেচারা একা মানুষ, কিন্তু বাদশা তারা মেরে ছাড়বেই ছাড়বে। তার আগে যারা ইসলাম গ্রহণ করেছে সবাইকে মেরে ফেলেছে, নিজের মন্ত্রীকে মেরেছে, এই বাচ্চা যার থেকে ধর্ম কবুল করেছে তারেও মেরেছে, এখন বাচ্চারাও মারবে। বাহিনী দিয়ে পাঠানো পাহাড়ের চূড়ায়, ধাক্কা দিয়ে ফেলে দেবে পাহাড়ের চূড়ায়। ছোট বাচ্চা কি করবে? মাইন্ড করবে, করলে কয়জনের সঙ্গে পারবে সে?
যদি কারাটে কুংফুতে ব্ল্যাক বেল্ট হয় কয়জন মানুষের মাঝে তাও প্রশিক্ষিত আর কয়জন বা সাইজ করা যায় বলেন আপনি? কিন্তু পাহাড়ের চূড়ায় গিয়ে সহিহ মুসলিমে লম্বা হাদিস পাবেন, সূরা বুরুজের তাফসীর পাশে গিয়ে কোনটা সেখানেও পেয়ে যাবেন। আসহাবুল উখদুদ এই আয়াতুল কারীম কুতিল আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়ে খালি একটা বাক্য বললো, একটা দোয়া করলো, দ্বিতীয় কিছু লাগলো না। বললো আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আমার পক্ষে এদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে চান সেভাবে। আমি দুর্বল, আমি কিছু করতে পারছি না, সব আপনি করে দেন, আমার তরফ থেকে যা মনে চায় তাই করতে। হাওয়ালা আল্লাহর কাছে বলছে, নিজে শাস্তি দিলে শাস্তি হয় ছোট, রব্বুল আলামিন শাস্তি দিলে শাস্তি হয় অনেক বড়। যেই মাত্র বাক্য বললো সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হয়েছে। একটা 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 করে সব পাহাড়ের চূড়া থেকে পড়ে গেল। সে একাই বেঁচে থাকলো। বাচ্চার সামনে এসে হাজির। বাচ্চা বলে কি বুঝতে আছে একা কি? তো সঙ্গে সঙ্গে বাহিনী কোন জবাব দিল কাফাহুমুল্লাহ, বাহিনী কই বোঝো না, আমার আল্লাহ যথেষ্ট হয়ে গেছে তাদের জন্য। দ্বিতীয় ধাপে সাগরের বুকে পাঠায়। ভূমিকম্প হলে সাগরে কি ও আর বেঁচে ফিরে আসতে পারবে? সাগরের মাঝখানে যখন গেল, আগে আদেশ দেওয়া ছিল যে বাহিনীর লোক ওরে এখানে ধাক্কা দিয়ে ফেলে দেবে, মৃত্যু নিশ্চিত করে তারপরে আবার তিনি ফিরবে। গেল সাগরের মাঝখানে, হঠাৎ বড় বড় ঢেউ আসতে শুরু করলো। আল্লাহর কি কুদরত, ওদের নৌকাটাই ডুবে গেল, সবগুলো মরে গেল। কিন্তু একটা কাঠের খণ্ডের উপর সে ভেসে ভেসে ঠিকই তীরে চলে আসলো। বাদশার সামনে হাজির। আরে বাদশা তো অবাক, কিরে পুচকা তুই একা কেন, তোর সঙ্গে থাকা বাহিনী কই? জবাব একটাই, কাফাহুমুল্লাহ। দোয়া তো ওই সময় দোয়াই করেছিল সাগরের বুকে গিয়ে, আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতা। এখন বাচ্চা লাগে আরে কোনোভাবে তো মারা যায় না, এখন কি হবে? বাচ্চা বলছো পেরেশানির কারণ নাই, কিভাবে মারতে হবে আমি নিজেই বুঝেছি। বাচ্চা তো মহা খুশি। বাচ্চা বললো আমাকে মারতে চাইলে সব মানুষ, সব জনগণকে একটা খালি মাঠে একত্রিত করবেন, এরপর আমাকে শরীরে চড়াবেন, আমার পিঠে যে তীর আছে সেখান থেকে তীর নেবেন, নিয়ে আপনি এই বাক্য বলে জোরে জোরে এই বাক্য বলে তীরটা ছুড়বেন। কি বাক্য? বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, বিসমিল্লাহি রাব্বি হাদাল গুলাম, ওই আল্লাহর নামে যে আল্লাহ হলো এই বাচ্চার রব। প্রধানমন্ত্রী বলছে বাচ্চা রাখো না, আপনি আর ফাঁদে পা দিন, আপনি নিজেকে দাবি করেন রব, সবাই আপনাকে পূজাবে, আপনাকে সেজেছে। এখন ঝাল মেটানোর জন্য পিতৃ যদি বিসমিল্লাহ বইলা মারেন, সবাই তো বুঝে ফেলবে আপনি একটা বন বোঝার কিছু। এখন রাগের মাথায় আপনি কিছু কইলেন না, যেটা সর্বনাশ ডেকে আনবে, রেগে গেলেন তো হেরে গেলেন। কিন্তু রাগ যখন মাথায় চড়ে, মানুষের কাণ্ড জ্ঞান ঠিক থাকে না। আজকের যুগের পাগলদের কাণ্ড জ্ঞান যদি ঠিক থাকতো, অন্তত যুগের শ্রেষ্ঠ আলেম ওলামা পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস করতো না। তার অতীতেও যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ সাময়িক ছাড় হয়তো দিয়েছেন, ছেড়ে একটা কেউ দেন নাই। আমার আল্লাহর নিজাম এটা, তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। নবী তার এক সাহাবীকে পর্যন্ত বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়াকে ভয় করবা, মাজলুমের বদদোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এমনকি আমাদের ইমামরা লিখে গেছেন, কোন বাদশা যদি কাফের হয় কিন্তু ইনসাফকারী হয়, আল্লাহ তার রাজত্ব টেকসই বানিয়ে দিবে। কিন্তু মুসলমান হয়েও কেউ যদি জালেম হয়, আল্লাহ তার সাম্রাজ্যকে খতম করে দিবে। তো পিপিলিকার পাখা গজায় মরিবাদ করে। এই যুগেও যারা আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করছে, ওদের সকলের জন্য পতন আর ধ্বংসের ফয়সালা অনিবার্য হয়ে যাচ্ছে। কিভাবে আলেমদের সঙ্গে বেয়াদবি করলে, তাদের বদদোয়া পেলে, তাদের আহাজারি রবের আরশকে কাঁপিয়ে দিলে ধ্বংস অনিবার্য হয়, এটা বুঝতে চাইলে একটা বাক্য নিয়ে চিন্তা করতে থাকেন। যতদিন মাথায় না বসে চিন্তা করতেই থাকেন। শুনেছেন হয়তো বহুতবার, ইসলাম জিন্দা হোতা হ্যায় আর কারবালা। বাহ্যিকভাবে এটাকে অবাস্তব মনে হয়, কারবালার পরে আবার ইসলাম জিন্দা হয় কেন? কারবালার পরে ইসলাম মুর্দা হয়? কিন্তু না, কারবালার পরে ইসলাম মুর্দা হয় না, কারবালার পরে ইসলাম জিন্দা হয়। কিভাবে হয়? এটা নিয়ে 10 দিন 20 দিন 1 মাস 10 মাস 1 বছর যা লাগুক চিন্তা করতে থাকেন, তাহলে এই বাস্তবতার জবাব আপনার পেয়ে যাবেন। তো 1 নম্বর আদেশ, এটা লড়াই চালায়, থামাথামির দরকার। কে কি করলো এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নাই। আল্লাহ তোমাকে তোমার কবরে তোমার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তাই বলে আবার অন্যদের ব্যাপারে হাল ছেড়ো না। ঠিক আছে, তাহলে বলারও দরকার নেই, জাগানোরও দরকার নেই, ওয়াজেরও দরকার নেই। না, দ্বিতীয় আদেশ, মুমিনদেরকে জাগাতে থাকো, মুমিনদেরকে উজ্জীবিত উদ্বুদ্ধ চেতনা দীপ্ত করতে থাকো। যদি দুটো কাজ করতে পারো, একদিকে নিজেও লড়াই চালিয়ে যাবে, আর একদিকে মুমিনদেরকে লড়াইয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করবে, দাওয়াত দিবে, নসিহত করবে, ওয়াজ করবে, বয়ান করবে। তার মানে একদিকে চলবে দাওয়াত, আর একদিকে চলবে জিহাদ। কয়টা কাজ? দুইটা। একদিকে চলবে দাওয়াত, আর একদিকে চলবে জিহাদ। কোনোটার সঙ্গে সাংঘর্ষিক। আজকাল কিছু প্রশ্ন শুনলে হাসি আসে,
হুজুর এলেম উত্তম, দাওয়াত উত্তম। হুজুর দাওয়াত উত্তম, জিহাদ উত্তম। হুজুর আত্মশুদ্ধির মেহনত করবো না জিহাদের মেহনত করবো? এই প্রশ্ন আমার কাছে অনেক এমন মনে হয়, হুজুর নামাজ পড়বো না রোজা রাখবো, রোজা রাখবো না হজ করবো, হজ করবো না যাকাত দিব। আরে পাগল, যা যা ফল সবই করবা। এলেম শিখতে গেলে দাওয়াত দিতে পারবা না, এটা তোমাকে কে বললো? দাওয়াত পাবে না এলেম ছাড়া, আর এলেম পূর্ণতা পাবে না এটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া ছাড়া। তো এলেমের জন্য দাওয়াত লাগবে, দাওয়াতের জন্য এলেম লাগবে। আবার তুমি দাওয়াতের মেহনত করবা, এলেম হাসিল করবা, আত্মশুদ্ধি থাকবে না, তাহলে তোমার এটার দ্বারা মুমিনরা উপকৃত হবে না, বরঞ্চ ভণ্ডরা, বেদাতীরা, মুশরিকরা, কাফেররা, কাদিয়ানরা, হিজবুত তাওহীদরা, আহলে কোরআনরা, সেকুলাররা, নাস্তিকরা, ইসলাম বিরোধীরা তারাই উপকৃত হবে। আত্মশুদ্ধি তো লাগবেই, তাহলে সবই বেকার যাবে। আত্মশুদ্ধি না হলে কি হয়? আর সবচেয়ে বড় দলিল ইবলিস ইবাদত কম করে নাই, এলেমও কম ছিল না, কিন্তু আত্মশুদ্ধির অভাবে আল্লাহর আযাবে আক্রান্ত হলো, চিরমালউন, চির অভিশপ্তে পরিণত হলো। আত্মশুদ্ধি তো লাগবেই। আর জিহাদ, জিহাদ তো কোনোটার সঙ্গে সাংঘর্ষিক না। আর জিহাদ তো সেই গুরুত্বপূর্ণ ইবাদত যে জিহাদের জন্য আমার নবীর 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত করা হয়েছে। কি পরিমাণ গুরুত্বপূর্ণ বিধান, যে এত পরিমাণ তীব্র লড়াই চলছে, এক মুহূর্ত অবসর হয় নাই। না হলে বছরের 2 রাকাত নামাজ পড়তে পারবেন না। স্বাভাবিক নামাজ আর সফরের হালতের নামাজটা এক। আমরা যারা বছরের অধিকাংশ সময় সফরে থাকি মজাই হয়। যদি মসজিদে জামাতে করি তখন তো আর বছর বছর, তো যদি নিজেরা জামাত করি, আলাদা করি, সেই ক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়ার মজা নাই। মজা লাগে না? বলবেন হুজুর নামাজ কম পড়লে মজা লাগবে কেন? আরে আল্লাহর হাদিয়া নামাজ, রুখসাতুল কদ রাখাসাকুমুল্লাহ। এটা এমন একটা ছাড় যে ছাড় আল্লাহ দিয়েছে, আর মনিবের ছাড়ে বান্দা খুশি হয়, বান্দা বেজার হয় না। রমজান যদি 29টা হয়, অনেকে এই টাইপের বাজে বাজে কথা বলে, হায় রে 30টা রোজা কেন হইল না? আরে রোজা 29 হবে না 30 হবে, এটাকে আল্লাহ তোমার থেকে শুনে নিতে হবে নাকি? তুমি তো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে। আল্লাহ যে হালত রাখেন তাতে আলহামদুলিল্লাহ। এখন কোন নারী যদি বলে, হায় রে মাসিক যদি না হতো তাহলে নামাজ আরো বেশি পড়তে পারতাম, কারণ মাসিকের দিনে নামাজ তো কাজা করা লাগে না, তাহলে হালত হবে এমন, আল্লাহর ফয়সালায় তুমি খুশি না। বৃষ্টি হচ্ছে, একজন বললো, হায় রে বৃষ্টি না হইলে কত ভালো হইতো, বৃষ্টিতে এত বেশি, মসজিদে আমি যেতে পারছি না, ভাবটা এমন, আল্লাহ ভুল করে ফেলেছেন, ফয়সালা এখন তার থেকে নিতে হবে। এই ভুলগুলো সবচাইতে বেশি করে আমাদের রাজনীতিবিদরা, তারা বলে আমরা অমুকের অকাল মৃত্যুতে গভীর সুর আসবো। বলে নাকি বলে? কালো একটা ব্যানার টানায় অকাল মৃত্যু। অকাল মানে কাল এখনো আসেনি, তো কাল আসেনি মানল কেন? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। যদি কাল দিয়ে রাখে 60 বছর, 30 বছরের মারার ক্ষমতা দুনিয়ার কোনো বাপের না। কোন বুলেটে যদি আমার নাম ডাকা না থাকে, দুনিয়ার সব বুলেটে যদি আমার বুকে ছুড়ে মারা হয়, কোন বুলেট আমার প্রাণ হরণ করতে পারবে না। এত বড় ধাক্কা ইসরায়েল কে দিচ্ছে? মোহাম্মদ দেইফ। মূল কমান্ডিং যার হাতে মোহাম্মদ দেইফ। কে মোহাম্মদ দেইফ জানেন? এমন এক লোক যার চোখ শেষ, হাত শেষ, পাও শেষ, বোমার আঘাতে মোটামুটি অচল, অক্ষম, পঙ্গু হয়ে আছে, কিন্তু এই হুইল চেয়ারে বসে বসে এমন একটা কম্পন দিয়েছে, ইসরায়েলের পায়ের তলার মাটি যেন পুরুষ হয়েছে। সবকিছুর মালিক কে? আল্লাহ। তো এখন আল্লাহ তার নবীকে দ্বিতীয় আদেশ দিচ্ছেন, জবান বন্ধ রাখবেন না, দাওয়াত চালিয়ে যাবেন। সুতরাং যারা মনে করেন আরে যারা লড়াই করার তারা লড়াই করবে, হুজুররা মাঠে ময়দানে মানুষকে জাগানোর জন্য কথা বলে করবে। আজকাল কিন্তু এগুলো নিয়ে অনেক আপত্তি, অন্যদের কথা রাখেন, কাফেরের আপত্তি থাকবে। যাদের আপত্তি আল্লাহর উপর, যাদের আপত্তি রাসূলের উপর, তাদের আপত্তি আমাদের উপর থাকবে না, এটা হতেই পারে না। কিন্তু আমাদের অনেক লোক ভুল বুঝে বলে এত টপিক থাকতে এই জাগরণী ধর্মী কথা বলার দরকার।